আচ্ছা, আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, ব্রাউজারে কিছু একটা লিখে সার্চ দেই, চোখের পলকে হাজার হাজার রেজাল্ট চলে আসে, কিন্তু পর্দার আড়ালে আসলে কি হয়? আজ আমরা আপনার প্রতিদিনের এই ইন্টারনেট যাত্রার ভেতরের জগৎটাকেই একটু ঘুরে দেখব। দেখতে তো খুবই সহজ মনে হয়, তাই না? জাস্ট একটা ক্লিক। কিন্তু এই একটা ক্লিকেই কিন্তু দারুণ একটা ঘটনা প্রবাহ শুরু হয়ে যায়। চলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাটা একবার দেখে আসি। আমাদের যাত্রাটা শুরু হয় খুব সাধারণ একটা প্রয়োজন থেকে, কোনো তথ্য খুঁজে বের করা। এখন ইন্টারনেটের এই বিশাল জগতে তো আমরা একা একা হারিয়ে যেতে পারি, তাই না? আমাদের একজন পথপ্রদর্শক দরকার। এই পথপ্রদর্শকই হল সার্চ ইঞ্জিন, যেমন ধরুন গুগল, বিং বা ইয়াহু। মজার ব্যাপার হলো, ওরা নিজেরা কিন্তু তথ্যটা স্টোর করে রাখে না। ওরা শুধু জানে কোন তথ্যটা ঠিক কোথায় পাওয়া যাবে, অনেকটা লাইব্রেরির ক্যাটালগের মতো। এখন একটা বিষয় অনেকেই কিন্তু গুলিয়ে ফেলেন, সার্চ ইঞ্জিন আর ওয়েব ব্রাউজার। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ওয়েব ব্রাউজার হলো আপনার গাড়ি, যেমন ক্রোম বা ফায়ারফক্স, যেটা আপনার ডিভাইসে ইনস্টল করা থাকে। আর সার্চ ইঞ্জিন হলো ম্যাপ, যেমন google.com, যেটাতে আপনি ব্রাউজারের মাধ্যমে ঢোকেন। তো ম্যাপ তো পাওয়া গেল, কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য একটা বাহন তো লাগবে, তাই না? সেই বাহনটাই হলো ওয়েব ব্রাউজার। এটা কিন্তু একটা অসাধারণ উপমা। ব্রাউজার আসলে একটা অনুবাদকের কাজ করে। ওয়েব পেজগুলো তো কোড দিয়ে লেখা, যেমন HTML। ব্রাউজার সেই দুর্বোধ্য কোডটাকে আমাদের বোঝার মতো করে টেক্সট, ছবি আর ভিডিওতে বদলে দেয়। এই নামগুলো তো আমাদের সবারই চেনা, তাই না? গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, এগুলো ছাড়া তো আমরা ইন্টারনেট ব্যবহার করার কথা ভাবতেই পারি না। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? আপনার ব্রাউজার কিন্তু চুপচাপ বসে থাকে না, ওটা একটা ক্লায়েন্টের মতো কাজ করে। ধরুন আপনি একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করলেন। আপনি হলেন ক্লায়েন্ট, আর রেস্টুরেন্টের রান্নাঘরটা হলো সার্ভার। আপনার ব্রাউজার ঠিক সেভাবেই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, আর সার্ভার সেই অনুযায়ী ওয়েব পেজের ডেটাটা রেসপন্স হিসাবে পাঠিয়ে দেয়। বেশ, আমাদের বাহন রেডি, কিন্তু বাহনটা যাবে কোথায়? তার তো একটা নির্দিষ্ট ঠিকানা লাগবে, তাই না? এই ডিজিটাল জগতের ঠিকানাই হলো URL। ইন্টারনেটের প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা পেজে নিজস্ব একটা ইউনিক বা অনন্য ঠিকানা আছে। এই ঠিকানাটাই হলো URL, আর এটার কারণে ব্রাউজার একদম ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারে। এই যে দেখুন, একটা URL দেখতে হয়তো হিজিবিজি অক্ষরের সমষ্টি মনে হতে পারে, কিন্তু এর প্রত্যেকটা অংশের আলাদা মানে আছে। এটা আসলে ব্রাউজারের জন্য কিছু সুনির্দিষ্ট নির্দেশ। চলুন ঠিকানাটা একটু ব্যবচ্ছেদ করে দেখি। প্রথমে আসে প্রোটোকল, যেটা যোগাযোগের নিয়মকানুন ঠিক করে দেয়। এরপর হলো ডোমেইন নেম, মানে ওয়েবসাইটের নাম। এটাই আমাদের মূল গন্তব্য। আর সব শেষে হলো ফাইল পাথ, যেটা আমাদের সেই গন্তব্যের একদম নির্দিষ্ট একটা ঘরে, মানে পেজে নিয়ে যায়। বেশ, আমাদের পথ প্রদর্শক, বাহন এবং ঠিকানা সবই প্রস্তুত। এখন গন্তব্যে পৌঁছানোর পালা। কিন্তু এই গন্তব্যগুলো দেখতে কেমন হয়? কি ধরনের হতে পারে? আমরা মূলত দুই ধরনের জায়গায় পৌঁছাতে পারি। একটা হলো ওয়েবসাইট, যেটা একটা নির্দিষ্ট বিষয় বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বানানো, যেমন ধরুন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট। আর অন্যটা হলো ওয়েব পোর্টাল। এটা অনেকটা বিশাল শপিং মলের মতো, যেখানে সরকারি ফর্ম থেকে শুরু করে চাকরির বিজ্ঞপ্তি সবকিছু এক জায়গায় পাওয়া যায়, যেমন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। এই সম্পর্কটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, একটা ওয়েবসাইট হলো একটা গোটা বাড়ি। তাহলে ওয়েবসাইট হলো পুরো বাড়িটা, আর সেই বাড়ির যে সদর দরজা সেটা হলো হোম পেজ। আর বাড়ির ভেতরের এক একটা ঘর হলো এক একটা ওয়েব পেজ, যেখানে আমরা আমাদের দরকারি তথ্য, ছবি বা ভিডিও খুঁজে পাই। আচ্ছা, এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সবকিছু দেখলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি। মানে আমাদের মাথায় একটা প্রশ্ন আসা থেকে শুরু করে কিভাবে চোখের সামনে একটা ওয়েব পেজ চলে আসে। তাহলে পুরো যাত্রাটা একবার ভাবুন। প্রথমে আমরা সার্চ ইঞ্জিনে কিছু একটা লিখি। সার্চ ইঞ্জিন তখন আমাদের অনেকগুলো ঠিকানা বা URL দেখায়। আমরা সেখান থেকে একটাই ক্লিক করলেই আমাদের ওয়েব ব্রাউজার একটা রিকোয়েস্ট পাঠায়, আর ব্রাউজার আমাদের সোজা নিয়ে যায় ওয়েবসাইটের সদর দরজা, মানে হোম পেজে। এরপর আমরা সেখান থেকে আমাদের দরকারি তথ্যের জন্য নির্দিষ্ট একটা ঘরে, মানে ওয়েব পেজে ঢুকে পড়ি। এই পুরো গঠনটা বোঝা কিন্তু শুধু একটা টেকনিক্যাল বিষয় না। এটা জানার পর ইন্টারনেটকে দেখান এবং ব্যবহার করার দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। তাহলে মূল কথাটা কি? ইন্টারনেট আসলে কোনো জাদুর বাক্স না। এটা হলো ঠিকানা, অনুবাদক আর গন্তব্যের একটা দারুণ গোছানো ব্যবস্থা। আর এই ব্যবস্থার মূল উপাদানগুলো জানা থাকলে আমরা আরও কার্যকরভাবে এই ডিজিটাল দুনিয়াটা ব্যবহার করতে পারব। প্রতিটি সার্চই কিন্তু এই অসাধারণ কাঠামোর ভিতর দিয়ে একটা নতুন যাত্রা।
এখন যেহেতু এর পেছনের রহস্যটা আমাদের জানা, এরপর কোন নতুন গন্তব্য অন্বেষণ করা যায়? ডিজিটাল দুনিয়ার এই বিশাল পথে সবার যাত্রা আনন্দদায়ক হোক। আজকের মতো এখানে শেষ করছি।